নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত। তো বঙ্গের আবহাওয়ার আপডেটে কিন্তু বিরাট বদল এবং অবশেষে কি বর্ষা প্রবেশ করেছে আমাদের দক্ষিণবঙ্গ এরই সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। কারণ একটানা 7 দিন কিন্তু বৃষ্টি হতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলা তার পার্শ্ববর্তী রাজ্যগুলির বিভিন্ন জায়গাতে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু 13 তারিখ থেকেই আমাদের বঙ্গোপসাগর তারই সাথে আরব সাগর আরও বিভিন্ন জায়গায় কিন্তু প্রবেশ করে গেছে। এবার কিন্তু বর্ষার অপেক্ষা শেষ। 11 তারিখের পর থেকে কিন্তু বর্ষা নামতে পারে আমাদের দক্ষিণবঙ্গে, কারণ টানা 7 দিন কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং ক্রমশ আপডেটে আর কী পরিবর্তন আসছে, আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, যেটা কিন্তু দুপুরবেলার দিকে থাকার সম্ভাবনা রয়েছে। এবং তারই সাথে আগামীকাল থেকে টানা 3 দিন বৃষ্টি থাকতে পারে। দক্ষিণবঙ্গের কোথায় কোথায় কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তা কিন্তু দেখাবো, এবং এরই সাথে আবহাওয়ার আপডেটে কী পরিবর্তন থাকছে তা তুলে ধরবো। আমাদের আলিপুর কী বলছে, ভারতীয় মৌসুম ভবন কী বলছে তা তুলে ধরবো। তাই বিস্তারিত জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকছে হালকা থেকে মাঝারি ধরনের, আগামী 7 দিন থাকার সম্ভাবনা রয়েছে। এবং 3 তারিখ ভারী বৃষ্টি ছিল, এবং 3 তারিখ আজ ভারী বৃষ্টি থাকবে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং ক্রমশ উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিন আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে কিন্তু বৃষ্টি থাকবে, এবং এরই সাথে কিন্তু বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, তার সাথে বজ্রপাত ঝোড়ো হাওয়া থাকতে পারে, যেটা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে মধ্যপ্রদেশে, বিদর্ভতে, ছত্তিশগড়ে 3 থেকে 6 তারিখ, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে 3 থেকে 4 তারিখ। এবং এরই সাথে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি, বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সাথে পশ্চিম মধ্যপ্রদেশে 3 থেকে 4 তারিখ। এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকবে, তাপমাত্রা কিন্তু বিভিন্ন জায়গায় বাড়বে, এবং গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে থাকবে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। কবে কবে থাকতে পারে সেটা কিন্তু আলিপুরের আপডেটে আমরা দেখাবো। এবং এখানে কিন্তু ফোরকাস্ট ম্যাপের ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে, দেখা যাচ্ছে আজ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সাথে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর। আমাদের উত্তরবঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে, এবং তারই সাথে ওড়িশাতে কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকছে, এবং ঝাড়খণ্ড, বিহারের ওপর কিন্তু বজ্রঝড় থাকার সম্ভাবনা রয়েছে। এবং এপাশে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে ভারী বৃষ্টি, তার সাথে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এপাশে অরুণাচল প্রদেশে কিন্তু ভারী বৃষ্টি, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি। এবং আগামীকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া রয়েছে, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দিকে বজ্রঝড় থাকতে পারে, তারই সাথে বিহার, ঝাড়খণ্ডের ওপর কিন্তু বজ্রঝড় থাকছে, ওড়িশাতে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া থাকছে। এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রঝড় সহ বৃষ্টি এবং ভারী বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং ক্রমশ 5 তারিখ থেকে দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহারের ওপর কিন্তু নিউট্রাল ওয়েদার লক্ষ্য করা যাচ্ছে। এবং এপাশে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষের আসাম ও এপাশে অরুণাচল প্রদেশে কিন্তু নর্মাল ওয়েদার রয়েছে। এবং এপাশে কিন্তু আসাম ও নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও মেঘালয়ের ওপর কিন্তু বজ্রঝড় বৃষ্টি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আর কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই। চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেব কি বলা হয়েছে। বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আজ শুষ্ক আবহাওয়া থাকছে কিছু জেলার ওপর, কিছু জেলায় কিন্তু হালকা বৃষ্টি, তার সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে 1 থেকে 2 জায়গাতে। এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 4, 5 ও 6 তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রতিটা জেলার ক্ষেত্রেই, এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে 7 তারিখ থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া দেখতে পাচ্ছি, কিছু জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে, কিছু জেলায় কিন্তু বজ্রপাত সহ বৃষ্টি থাকলেও একদমই হালকা বৃষ্টির পরিমাণ থাকবে, কোনো কোনো জায়গায় হতেও পারে, কোনো কোনো জায়গায় নাও হতে পারে। এবং তাপমাত্রা কিন্তু বাড়বে 3 থেকে 4 ডিগ্রি আগামী 3 দিনের মধ্যে। এবং এখানে কিন্তু যদি সতর্কতা দেখি, তাহলে কিন্তু আজ ও আগামীকাল গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এবং তার সাথে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের ওপর।
এবং তারপরে কিন্তু আগামীকাল থেকে আমরা যেটা পাচ্ছি দেখা যাচ্ছে, আগামীকাল নয়, পরশুদিন 5 তারিখ থেকে দেখা যাচ্ছে কিছু জেলার ওপর কিন্তু বজ্রঝড় সহ বৃষ্টি থাকতে পারে, 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে, যেটা কিন্তু 5 তারিখ থাকবে কলকাতা এবং হাওড়ার ওপর, তারই সাথে উত্তর 24 পরগনার ওপর এবং দক্ষিণ 24 পরগনার ওপর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং এপাশে পূর্ব বর্ধমান এবং বীরভূম, তারই সাথে মুর্শিদাবাদ ও নদিয়া এই জেলাগুলির ওপর। এবং 6 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি কোনো সতর্কতা কিন্তু নেই। চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে, দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রতিটা জেলার মধ্যে বেশিরভাগ জায়গাতে হওয়ার সম্ভাবনা রয়েছে। মোস্ট প্লেসেস বলছে, কিছু কিছু জায়গায় মেনি প্লেসেস বলছে, তবে এখানে যদি সতর্কতা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে সতর্কতা কিন্তু থাকবে প্রতিটা জেলার মধ্যে 1 থেকে 2 জায়গাতে, যেটা কিন্তু 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা, যেটা কিন্তু দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, আজ ও আগামীকাল উত্তরবঙ্গের প্রতিটা জেলার মধ্যেই কিন্তু এই সতর্কতা কিন্তু থাকবে, তবে 1 থেকে 2 জায়গাতে থাকবে, সব জায়গার মধ্যে কিন্তু থাকবে না, যেটা কিন্তু বলা হয়েছে আমাদের আলিপুরের তরফ থেকে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিবর্তন ঘটেছে।